ফেসবুক পেজে মিলিয়ন ভিউজ থাকার পরও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়ার 5টি কারণ শেয়ার করব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, রিসেন্টলি আমরা অনেকের পেজই লক্ষ্য করি এবং অনেকে আমাদেরকে মেসেজ করে জানাচ্ছে যে তাদের পেজে মিলিয়ন ভিউজ আসতেছে এবং কন্টেন্ট পাবলিশ করতেছে, তাদের কন্টেন্টে মিলিয়ন ভিউজ থাকার পরও তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে না। তো এক্ষেত্রে ফেসবুক কিন্তু বেশ কয়েকটা কারণে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 5টি বিষয় আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করব এবং আপনারা মিলিয়ে নেবেন। এই 5টি বিষয় যদি আপনার পেজে হয়ে থাকে সেক্ষেত্রে এগুলোকে সলভ করলেই কিন্তু আপনারা পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। ফেসবুক চাইতেছে আপনি আপনার পেজে যে কন্টেন্টগুলো পাবলিশ করবেন সেটা যাতে আপনার নিজস্ব কন্টেন্ট হয়, অর্থাৎ নিজস্ব কন্টেন্ট বলতে যে কন্টেন্টটিতে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব ভয়েস ওভার বা নিজস্ব এডিটিং স্টাইল অথবা নিজস্ব ফেস ক্যাম থাকবে, সেই কন্টেন্টটাকেই ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। অনেকেই আছে ডুয়েট ভিডিও বানিয়ে তারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য এমনভাবে এডিটিং করেন যে এডিটগুলো ফেসবুকের রুলসের বাইরে। বাট ফেসবুক চাইতেছে আপনি যদি ফেসবুকে ডুয়েট ভিডিও পাবলিশ করেন সেক্ষেত্রে ডুয়েট ভিডিও থেকে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দেবে, তবে আপনার সেই ডুয়েট ভিডিওতে আপনার 60% ক্রিয়েটিভিটি আপনাকে দেখাতে হবে। যদি আপনি আপনার সেই ভিডিওতে 60% ক্রিয়েটিভিটি আপনার নিজস্ব দেখাতে না পারেন সেক্ষেত্রে সেই ভিডিওটাকে ফেসবুক কিন্তু লো কোয়ালিটি কন্টেন্ট কিংবা লো ট্রান্সফরমেটিভ কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। আর এই ধরনের কন্টেন্ট ফেসবুকে কিন্তু ভাইরাল হবে ঠিকই, কিন্তু বাট আপনার পেজে এই ধরনের কন্টেন্ট থাকলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার পেজ কোয়ালিটিতে যদি কোনো প্রকার ইস্যু থেকে থাকে কিংবা আপনার পেজ কোয়ালিটি সাম ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না যতক্ষণ না পর্যন্ত এই প্রবলেমটাকে আপনি সমাধান করতে পারেন। অধিকাংশ পেজে কিন্তু দেখা যায় যে তাদের পেজে মিলিয়ন ভিউজ রয়েছে এবং তাদের কোনো না কোনো কন্টেন্ট ভাইরাল রয়েছে, বাট তাদের পেজ কোয়ালিটিতে কোনো না কোনো সমস্যা রয়েছে। তাই এজন্য আপনারা অবশ্যই আপনাদের পেজ কোয়ালিটিটাকে চেক করবেন। যদি কোনো প্রকার ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে এই ধরনের ইস্যুগুলোকে অবশ্যই সলভ করে নেবেন। আর আপনি যখনই এই ধরনের প্রবলেম আপনার পেজ থেকে সলভ করে নেবেন তখন কিন্তু আপনার পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। আপনার পেজটি যদি ফুললি সেটআপ করা না থেকে থাকে, যেমন অ্যাবাউট সেকশন, কন্ট্যাক্ট ইনফো এবং পেজের ক্যাটাগরি সহ আপনার পেজটাকে পুরোপুরি কাস্টমাইজ বা সেটআপ রাখতে হবে। এছাড়াও আপনার পেজের ক্রিয়েটর টাইপটাকেও সিলেক্ট করে রাখতে হবে এবং এখান থেকে আপনাকে অবশ্যই আপনার পেজ টাইপটাকে ক্রিয়েটর সিলেক্ট করে রাখতে হবে যদি আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান। এবং আপনি আপনার পেজের যে ক্যাটাগরি দিবেন সেই ক্যাটাগরি বেসড আপনাকে কিন্তু পেজে ভিডিও আপলোড দিতে হবে। দেখুন, বর্তমানে কিন্তু এআই জেনারেটেড কন্টেন্ট নিয়ে অনেকেই কাজ করতেছেন এবং কোনো না কোনোভাবে আপনিও হয়তো আপনার পেজে অলরেডি 2-1টা কন্টেন্ট হলেও কিন্তু এআই জেনারেটেড কন্টেন্ট আপনি পাবলিশ দিয়ে দিয়েছেন। দেখুন, ফেসবুকে এআই জেনারেটেড কন্টেন্ট আপনি যদি ফেসবুক পেজে আপলোড দেন সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দারুণ ট্রেন্ড চলতেছে এবং এআই জেনারেটেড কন্টেন্ট আপনাকে কিন্তু ভাইরাল করা খুব ইজি। বাট এআই জেনারেটেড কন্টেন্টে কিন্তু আপনাকে কিছু নির্দিষ্ট রুলস মানতে হবে, যে রুলসগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে আপনার সেই ভিডিওতে যতই মিলিয়ন ভিউজ আসুক না কেন আপনার পেজটা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে না। যেমন হতে পারে আপনার এআই জেনারেটেড কন্টেন্ট এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যেমন দেখা যায় একটা প্রম্পট দিয়ে হাজার কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু কন্টেন্ট বানিয়ে ফেসবুক পেজে আপলোড দিচ্ছে, বাট এই ধরনের কাজ করা যাবে না। আপনাকে অবশ্যই নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে প্রম্পট তৈরি করতে হবে এবং সেই নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে কিন্তু এআই কন্টেন্ট তৈরি করতে হবে এবং এআই কন্টেন্টে অবশ্যই আপনাকে ডিসক্লেমার দিতে হবে, অর্থাৎ আপনার এই কন্টেন্টটা যে আপনি এআই দিয়ে বানিয়েছেন সেটা যাতে অডিয়েন্সদেরকে আপনি বুঝান সেই বিষয়টাকে করতে হবে। এজন্য আপনার এআই রিলেটেড কন্টেন্টে আপনাকে এআই লেভেল এই সেটিংসটাকে এনেবল করে রাখতে হবে এবং সম্পূর্ণ এআই ডিপেন্ডেন্ট কন্টেন্ট আপনাকে কিন্তু ফেসবুকে পাবলিশ করা যাবে না। এআই রিলেটেড কন্টেন্টের পাশাপাশি আপনাকে কিছু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি সেই কন্টেন্টের ভিতরে ফুটিয়ে তুলতে হবে। যেমন ধরা যাক আপনার এআই রিলেটেড একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওতে আপনার নিজস্ব ভয়েস ওভার দিলেন অথবা সেই ভিডিওতে আপনার নিজস্ব একটা এডিটিং স্টাইল রাখলেন অথবা আপনি দেখা যায় আপনার ভাবে আপনি আপনার একটা স্ক্রিপ্টটাকে আপনি মডিফাই করে নিলেন। এইভাবে করে আপনার এআই জেনারেটেড কন্টেন্টে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি সেখানে অ্যাড করতে হবে, তবেই আপনার এআই জেনারেটেড কন্টেন্ট যদি ভাইরাল হয় সেক্ষেত্রে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তো এই 5টি ভুল যদি আপনি আপনার পেজে করে থাকেন সেক্ষেত্রে আপনার পেজে যদি মিলিয়ন ভিউজও আসে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।